আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা আসলে শুধু একজনের গল্প না। এটা এমন একটা গল্প যা আমাদের যুদ্ধ আর কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এক বাংলাদেশি শ্রমিকের গল্প, যিনি নিজের স্বপ্ন সত্যি করতে গিয়ে আটকা পড়েছিলেন এক ভয়াবহ যুদ্ধের মধ্যে। তো চলুন গল্পটার শুরু থেকে শুরু করা যাক। প্রত্যেকটা প্রবাসীর যাত্রার মতোই এই গল্পের শুরুটাও ছিল অনেক আশা আর স্বপ্ন দিয়ে ভরা। গল্পের যে মূল চরিত্র, তার নাম রাকিব। আর রাকিব, সে তো আমাদের দেশের আর 10টা সাধারণ তরুণের মতোই, চোখে একরাশ স্বপ্ন, পরিবারকে একটু ভালো রাখার স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণের জন্য বুকে ছিল অনেক সাহস। মধ্যপ্রাচ্যে তার জীবনটা ছিল বলতে পারেন একটা রুটিনে বাঁধা। দিনের বেলায় হাড়ভাঙা খাটুনি, আর রাত হলেই মায়ের মুখটা একবার দেখার জন্য অপেক্ষা। ওই ভিডিও কলটাই ছিল তার কাছে এক টুকরো দেশ, এক টুকরো শান্তি। আর ফোনের উপাস থেকে ভেসে আসা মায়ের এই কথাগুলো, এগুলোই ছিল ওর জন্য সবচেয়ে বড় শক্তি। এই কথাগুলোই তাকে ওই বিদেশের মাটিতে একা একা লড়াই করার সাহস দিত। কিন্তু জানেন, এই যে শান্ত গোছানো জীবন, এটাই হঠাৎ করে ওলটপালট হয়ে গেল। একটা ভয়ঙ্কর ঝড় যেন সবকিছু তছনছ করে দিল। একদম এক মুহূর্তের মধ্যে সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল। রাকিবের যে চেনা দুনিয়াটা, সেটাই যেন চোখের পলকে অচেনা হয়ে গেল। একটু ভেবে দেখুন সেই সকালটার কথা। চারিদিকে শুধু চিৎকার, আতঙ্ক, মানুষজন যে যেদিকে পারছে ছুটছে। যে শহরটা সবসময় কোলাহলে ব্যস্ত থাকত, সেই শহরের রাস্তাগুলো মুহূর্তের মধ্যে একেবারে ফাঁকা হয়ে গেল। আর এই সব কিছুর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটা ঘটল, তা হল সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে গেল। কোনো মোবাইল নেটওয়ার্ক নেই, ইন্টারনেট নেই, কিচ্ছু না। রাকিব তার পরিবার থেকে, পুরো পৃথিবী থেকে যেন একদম একা হয়ে গেল। তো একদিকে রাকিব যখন নিজের জীবন বাঁচানোর জন্য লড়ছে, ঠিক সেই সময় হাজার হাজার মাইল দূরে বাংলাদেশে তার পরিবার এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছিল। একবার চিন্তা করুন তো পরিবারটার কথা। তাদের ছেলেটা বেঁচে আছে নাকি নেই, এই খবরটা পাওয়ারও কোনো উপায় নেই। ওদের জন্য প্রত্যেকটা মুহূর্ত যেন এক একটা যুগের মতো লম্বা মনে হচ্ছিল। সময় যেন কাটতেই চাইছিল না। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন, তৃতীয়, দেখতে দেখতে 5-5টা দিন কেটে গেল, কিন্তু কোনো খবর নেই। আর সময় যত যাচ্ছিল, ভয় আর দুশ্চিন্তার কালো মেঘটাও যেন ততই ঘন হচ্ছিল। আর সবার মনে তখন একটাই প্রশ্ন, একটাই ভয়, যেটা তাদের ভেতরটাকে একেবারে দুমড়ে মুচড়ে দিচ্ছিল। রাকিব কি আদৌ বেঁচে আছে? এই যে অসহ্য একটা অপেক্ষা, এর শেষটা হয় একটা মাত্র ফোন কলে, যে কলটা গল্পের মোড়টাই ঘুরিয়ে দেয়। ঠিক 5 দিন পর, যখন হয়তো সবাই আশাই ছেড়ে দিয়েছিল, তখন হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো। মায়ের কাঁপা কাঁপা হাতটা হয়তো ফোনটা ধরার জন্য এগিয়ে গিয়েছিল। আর ফোনের ওপাশ থেকে যে ভাঙা গলাটা ভেসে এলো, তাতে ছিল দুটো শব্দ। কিন্তু সেই দুটো শব্দই ছিল যেন পৃথিবীর সবকিছু। মা, আমি বেঁচে আছি। রাকিব তখন জানায় যে ওকে উদ্ধারকারীরা খুঁজে পেয়েছে, আর ও এখন একটা নিরাপদ জায়গায় আছে। ও বেঁচে আছে, ও নিরাপদে আছে। এই কথাগুলোই ওই পরিবারের জন্য তখন ছিল অমূল্য। এই ভয়ঙ্কর অভিজ্ঞতা কিন্তু রাকিবকে শুধু বাঁচিয়েই রাখেনি, তাকে জীবনের একটা বিশাল শিক্ষাও দিয়ে গেছে। চলুন দেখি সেই শিক্ষাটা কি ছিল। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে মাকে বলা ওর কথাগুলো শুনুন। মা, আমি বুঝেছি, টাকা বড় না, জীবনটাই আসল। মানে তখন ওর কাছে টাকা পয়সা, ভবিষ্যৎ এসবের কোনো মূল্যই ছিল না, শুধু বেঁচে থাকাটাই ছিল সবচেয়ে বড় কথা। আসলে রাকিবের এই গল্পটা আমাদের একটা কঠিন সত্যি মনে করিয়ে দেয়। যুদ্ধ কিন্তু শুধু একটা দেশের মানচিত্র বদলে দেয় না, এটা মানুষের ভেতরটাকেও বদলে দেয়। আমাদের জীবনের কোনটা আসল আর কোনটা নকল, তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।